আপনারা কি ভেবেছেন আরজি করে পরিবর্তন হয়ে গেছে? একদম নয়। আরজি কর আরজি করই রয়েছে। আরজি কর যে মানুষ মারার একটা ফাঁদ পেতে রেখেছে, সেটা বহাল রয়েছে, বহাল তবিয়তেই চলছে। আর সাধারণ মানুষ একের পর এক মৃত্যু হচ্ছে, আর আমরা চেল্লাচ্ছি, আমরা রাত দখল করছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, চিৎকার করে যাচ্ছি, জাস্টিস চাই, জাস্টিস চাই। কখনো জাস্টিস হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা শুধরাচ্ছেন, যতক্ষণ না আপনারা মন থেকে মেনে নিচ্ছেন যে এই সরকার না গেলে আমাদের স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত ব্যবস্থাটাকে যেমনভাবে উলঙ্গ করে ছেড়েছে, আর আমাদের বাঁচার রাস্তাটাকেও বন্ধ করে দিয়েছে। এখানে আরজি করে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, মানুষটার মৃত্যু হয়ে গেল, তার সন্তানের চিকিৎসা করতে এসে বাবার মৃত্যু হয়ে গেল, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কী হচ্ছে, ঈদের অনুষ্ঠানে গিয়ে মৎসবে ব্যস্ত আছে। তিনি কি করে প্রধানমন্ত্রীকে ছোট করবেন সেই ভাষণ দিতে ব্যস্ত আছে। সত্যিই অবাক। আর আমরা তাকেই ভোট দিয়ে জেতাচ্ছি। বাকিটা আপনাদের উপরে, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের মানসিকতা। আপনারাই ভাবুন কি করবেন। পরিবর্তন চান, না এইভাবেই আপনারা ভাতা নিয়ে বাঁচতে চান? যুব সমাজ তো শেষ, না চাকরি আছে, 1,500 টাকা ভাতার উপরে যুব সমাজকে দাঁড় করে দিয়েছে। মহিলাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। মহিলা সুরক্ষা 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, ব্যাস মহিলারা তাতেই খুশি। আর কোনো মেয়ের সঙ্গে রাস্তায় কোনো অন্যায় হলে 10 লাখ 5 লাখ, তার ইজ্জতের রেট হয়ে গেল, তার সম্মানের রেট। আপনারা কি খুশি এতে, না আপনারা আমার মতো হাতে হাত রেখে হাত মিলিয়ে বলতে চান পরিবর্তন চাই, তাই আমরা সবাই এবার বিজেপি সরকার চাই?